আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শিখতে পারো.com। শিখতে পারো.com-এর সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। আচ্ছা, আমরা অনেক সময় বিভিন্ন ধরনের ফোল্ডার আছে যেগুলো আমরা যখন ডিলিট করতে চাই সহজে ডিলিট হতে চায় না। মানে অনেক সময় একটা ভারী কোনো সফটওয়্যার বা ভারী কোনো আ আ মানে কোনো কিছু ইনস্টল করার পর দেখা যাচ্ছে যে আমি আনইনস্টল করে দিছি বা ওই রিলেটেড কোনো ফোল্ডার আছে যেগুলো ডিলিট করে দিব, দেখেন আমরা ফোল্ডার ডিলিট করতে পারছি না। যেমন ধরেন এই যে আমার এখানে দেখেন এই যে এই ফোল্ডারটা আছে। সো এটা যখন আমি ডিলিট করতে যাচ্ছি, সো এটা কিন্তু ডিলিট হচ্ছে না আরকি। মোটামুটি ডিলিট করতে পারতেছি না। এখানে একটা কথাই বারবার আসতেছে যে the action cannot be complete because the folder file is open in another program. মানে এখানে কি প্রায় দেখা যাচ্ছে যে ওপেন অ্যানাদার প্রোগ্রাম একটা দেখাচ্ছে, একটা দেখাচ্ছে, মানে কোথাও একটা এটা হচ্ছে ওপেন আছে বা চলমান আছে এই ফাইলের ভেতরে যেগুলো আছে এগুলো, যার কারণে অ্যাকচুয়ালি এটা ডিলিট করা যাচ্ছে না। সো আমরা এটাকে অনেকগুলো প্রসেস আছে, কোথায় ওপেন আছে সেখান থেকে খুঁজে বের করেও ডিলিট করতে পারি, বাট এত ঝামেলাতে যাওয়ার প্রয়োজন নাই। আপনারা যদি সহজে এটাকে ডিলিট করতে চান সরাসরি চলে যাবেন হচ্ছে এখানে উইন্ডোজ সার্চ বক্সে। এখানে যাওয়ার পর আপনারা লিখবেন হচ্ছে রিসোর্স মনিটর আর কি। অ্যাকচুয়ালি দেখেন এই যে এখানে আসছে রিসোর্স মনিটরকে অন করবেন সরাসরি। হ্যাঁ, অন করার পর আপনারা যে সফটওয়্যারটা অ্যাকচুয়ালি যে এরকম একটা ইন্টারফেস অন হয়ে যাবে, প্রোগ্রাম অন হয়ে যাবে। আপনারা যখন মনে করবেন যে এই সফটওয়্যারটা, যে সফটওয়্যারটা আমরা ডিলিট করতে চাচ্ছেন কিন্তু পাচ্ছেন না, এরকম কিছু আসতেছে বারবার, আপনারা এই সফটওয়্যার এখানে যাবেন, দেন হচ্ছে এই সফটওয়্যার নামটা, হ্যাঁ, আপনারা হচ্ছে এখান থেকে না হলে সরাসরি চলে যাবেন হচ্ছে মোর অপশন, দেন রিনেম, এখানে গিয়ে কপি করবেন। হ্যাঁ, কপি করে জাস্ট এখানে একটা পেস্ট করে দিবেন। আচ্ছা, পেস্ট করার পর দেখেন কোথায় এই সফটওয়্যারটা রান যেখানেই থাক এখানে আপনাদের এখানে শো করবে। এখানে দেখেন কয়েকটা ফাইল আছে যেখানে আপনার শো করছে। সো আপনারা এখান থেকে ডিরেক্ট সরাসরি এটাকে ডিলিট করে দিতে পারেন বা ক্লোজ করে দিতে পারেন। সো উইন্ডোজ মানে 11 যেটা আছে, উইন্ডোজ 11 এর মধ্যে হচ্ছে এরকমভাবে আসে, বাট উইন্ডোজ 10-এও সেম প্রসেসেই আপনি করতে পারবেন, কিন্তু একটু অন্যভাবে আসতে পারে। সো আপনারা আগে নিচের ফাইলটায়, যে যেমন এখানে আসছে, এখানে আমি নিচের ফাইলটা ডিলিট করার ট্রাই করবেন। সার্ভার কিউ এই যে আসছে, এখানে এই যে এই ফাইলগুলো না করে এটাকে ডিলিট করবেন। হ্যাঁ, এই যে নাম বরাবর আসছে এন প্রসেস করে দিলেন। ওকে, এখানে এন প্রসেস করার পর আপনার তেমন কোনো কাজ নেই, যেহেতু আমরা এখানে আবার এন প্রসেস হয়ে গেছে। দেন এবার ট্রাই করি যে ডিলিট হয় কি না। ডিলিট হয়ে গেছে, দেখেন সরাসরি ডিলিট হয়ে গেছে, কোনো ধরনের ঝামেলা ছাড়াই ডিলিট হয়ে গেছে। সো এখানে আরও অনেক কিছু আছে, আপনাদের এটা করার দরকার নেই। আপনারা জাস্ট যে মানে ফাইলটা কপি করছেন এখানে দেখেন হুবহু যে ফাইলটা আছে ওইটাকে আপনারা এখান থেকে এই যে এন্ড প্রসেস করে দিলেই দেন আপনি ওই ফাইলটাকে বা ওই হচ্ছে ফোল্ডারটাকে আপনারা ডিলিট করতে পারবেন বা ফাইলটাকে ডিলিট করতে পারবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। যেহেতু চ্যানেলটা আমার নতুন, আমাকে সাবস্ক্রাইব করে, লাইক করে এবং কমেন্ট করে আমাকে আর কি উৎসাহ যোগাবেন। সো ভালো থাকুন সবাই।